নমস্কার, সুপ্রভাত। দৈনন্দিনের আরো একটি নতুন কথায় সকলকে সাদর আমন্ত্রণ। আজ বৃহস্পতিবার, সকাল 7টা। অর্ক অফিসের জন্য বেরিয়ে গেল। আমিও একটু ফ্রেশ হয়ে এসেই সোজা ঢুকে পড়লাম রান্নাঘরে। যবে থেকে কর্পোরেট জব লাইফ থেকে ইস্তফা নিয়েছি, সত্যি বলতে উইকডেজ আর উইকেন্ডের কোনো পার্থক্যই ছিল না আমার কাছে। সব দিনই তো সমান। ডেইলি রুটিনে কাজ করো, তাহলেই হবে। তার উপরে অর্কর অফিসের অফ ডে তো কোনো ঠিক থাকে না। যেদিন ও বাড়িতে থাকে মানে সেই দিনটা আমারও অফ ডে মনে হতো। তবে এখন মেয়ের স্কুল শুরু হয়েছে, আবার সেই আগের রুটিন। উইকডেজ আর উইকেন্ডের পার্থক্যটা এখন বেশ জোরালো। অ্যাজ ইউজুয়ালি আজও স্কুল আছে। সকালের ব্রেকফাস্ট আর লাঞ্চ বক্সটা গুছিয়ে নিয়ে তারপরে মেয়েকে টেনে গিয়ে এখন তুলবো। এইটুকু সব বাচ্চা, ওদের টিফিন খাওয়ার তো কোনো ঠিক থাকে না। সকালে রোজের মতো এই দুধ রুটিটা খাইয়েই তারপর পাঠাই, তাতে আমিও বেশ খানিকটা নিশ্চিন্তে থাকতে পারি। আগের দিন রাত্রে আটাটা মেখে রাখি, তাতে সকালে উঠে খুব তাড়াহুড়ো করার থাকে না। ওদের আবার স্কুলে কবে কি টিফিন নেওয়া হবে সেটার আবার চার্টটা প্রি ডিসাইড করা, মানে রোজই সব বাচ্চার মোরালেস একই রকমের টিফিন থাকে। আমার বেশ সুবিধাই হয়েছে জানেন তো, সেম টিফিন রিপিট করার ব্যাপার নেই, আবার রোজ রোজ নতুন টিফিনের আইডিয়া মাথা খাটিয়ে বের করারও ঝামেলা নেই। আজকে যেমন ওদের ফ্রুট ডে, শসা, আপেল আর আম একটু কেটে দিচ্ছি, খেয়ে নেবে। সিজনাল ফল খাওয়াটা তো খুবই দরকারি। আবার শীতকালটা যেমন ভ্যারাইটি অফ ভেজিটেবলস, তেমনই গরমকাল মানেই ভ্যারাইটি অফ ফ্রুটস। তাছাড়া শসা এমনিতেও শরীর বেশ ঠান্ডা রাখে, খুব ভালো। আমার ফলটা কাটা শেষ, এবার টিফিনটা গুছিয়ে দিয়ে নিই। এবার গিয়ে ওকে তুলতে হবে। প্রায় দিনই ঘুম থেকে তুলে আগে ওকে ব্যালকনিতে দাঁড়ি করিয়ে গরু দেখাতে হয় জানেন, তবে গিয়ে তার ঘুমের ঘোর কাটে। এই করতে করতেই কোথা দিয়ে সময় বেরিয়ে যায়। ওর আবার আরেকটা ব্যাপার কি জানেন, যতই ওকে আগে রেডি করানোর চেষ্টা করা হোক না কেন, সে কিছুতেই রেডি হবে না। আগে আমায় রেডি হতে হয়, তারপর ওর মনে হয় না এবার সত্যি সত্যি আমাদের কোথাও একটা বেরোতে হবে। পরের কাজটা এমনি অতি সহজ হয়ে যায়। কি হয়েছে, তুই এটা পড়বি? পড়ে নাও চটপট পড়ে নাও। টিফিন কিন্তু খেয়ে নেবে বাবা, হ্যাঁ? টিফিন, জলের বোতল হয়ে গেল, পড়েছো? পড়ে নাও ব্যাস। ওকে চলো, হ্যাঁ চলো, গাড়ি এসে গেছে। ইয়ে এখন এই ভ্যাকেশন শুরু হওয়ার আগে অবধি সামার ক্যাম্প চলবে, তাই ফ্রি ড্রেস ডে, মানে ইউনিফর্ম পরতে হবে না। সব স্কুলেই ভ্যাকেশন শুরু হয়ে গেছে। এর এখনো স্কুল চলছে দেখে সকলেরই বিস্ময়ের শেষ নেই। যত দিন যাচ্ছে গরম তত বাড়ছে। এই সকাল সকালে লোকজন সবাই মুখ ঢেকে রাস্তায় বেরিয়েছেন তাপপ্রবাহের হাত থেকে শুধু বাঁচার জন্য। এই জাস্ট মেয়েকে দিয়ে এসে ঢুকলাম। বাইরে কি প্রচণ্ড রোদ আর গরম, ছাতা গগলস ছাড়া একটুও চলা যাচ্ছে না। অসম্ভব পরিমাণ তাপ এই সকালবেলা থেকেই। বাড়িতে ঢোকার পর এক গ্লাস জল না খাওয়া পর্যন্ত না ভেতরটা শান্তি হয় না। একটু জল খাই, 2 মিনিট বসি, তারপরে আবার কাজ শুরু। আজকে যদিও একটু চা নিয়েও বসেছি। আজকে সকালে আমার চাটা খাওয়া হয়নি। রোজ সকালে চাটা খেয়ে বেরোই, আজকে আর খাওয়া হয়নি, কারণ সকালে উঠতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল। এই সবজিগুলো কাটতেও একটু দেরি হয়েছে বলতে পারেন। সকালবেলা সবজিপাতি কেটে রেখে তারপর বেরিয়েছিলাম। বাড়ি ফিরে একটু কাজ গোছাতে না গোছাতেই আবার আনতে যাওয়ার সময় হয়ে যায়। আজ করব একটু পটল পোস্ত, আলু পেঁপের তরকারি আর সাথে আমের টক। 3টে আম আজকে করব, আর বাকি 3টে রেখে দিলাম। এই গরমে টক ডালটাও খেতে বড় ভালো লাগে।
আমের টকটা শেষ হলে একদিন টক ডাল করবো ভাবছি, শরীর কিন্তু বেশ ঠান্ডা থাকে। পাশাপাশি দুটো রান্নাই চাপিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। বাইরেটাতে কি প্রচন্ড রোদ দেখেছেন, একদম খাঁ করছে রোদ। এখন বেরোচ্ছি মেয়েকে আনতে, নিয়ে এসে তারপর আবার বাকি রান্না কমপ্লিট করব। রান্না অর্ধেক হলো, সবটা কমপ্লিট হয়নি, কিন্তু টাইমে বেরোতে হবে। এই দুপুর বেলাটাতে ওকে নিতে যাওয়ার সময়টা সত্যি বলতে খুব কষ্ট হয়। এবার বাড়িতে গিয়ে রেস্ট করে তারপরে আবার সব কাজ। কি রে, কি তুই এইটা পড়বি? নিজের সানগ্লাস না পরে আমার সানগ্লাসটা চোখে দিয়ে বসে আছে। আচ্ছা, ঘরের মধ্যে সানগ্লাস পরে না, বাইরে রোদে যখন পড়ার দরকার ছিল তখন পড়লি না। কি? আচ্ছা, ওকে। কি খাবি এখন? শরবত খাবি? জল খাবি? তুমি স্কুলে জল খাও না কেন? কাল থেকে কি বলবে? ম্যাম ম্যাম। এটা কি এত কথা? কি স্কুলে কি হয়েছে আজকে? কি হয়েছে স্কুলে আজকে? কি যে মিশ্র ভাষায় কথা বলছিস, কিচ্ছু বুঝতে পারছি না। চলো আগে একটু শরবত খেয়ে নাও। বাইরে এই গরমে সুস্থভাবে বাঁচার উপায়গুলোর মধ্যে একটা বিশেষ উপায় প্রচুর জল এবং ফল খান, যাতে শরীর ঠান্ডা থাকে এবং এনার্জিটাও বজায় থাকে। যতটা সম্ভব বাড়িতে গ্লুকোজের জল বানিয়ে খান, বাইরে রেডিমেড শরবতটা অ্যাভয়েড করাই ভালো। এই ছোট্ট গ্লাসটা আমার মেয়ের জন্য। এই নাও নাও নাও, টেক ইট। আস্তে আস্তে কেন? ভালো? কি? আচ্ছা, আগে খাও, ড্রিঙ্ক ইট ফার্স্ট। ইয়েস, ওটা না। নাও 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 নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। শেষ। নাই নাই, লাঞ্চ খেয়েছো পুরোটা? শেষ? মা, শুধু শসা খেয়েছিস? আর কিছু খাওনি? শেষ? কোথায় শেষ হয়েছে? শসাগুলো শেষ হয়েছে তো স্কুলে। এইটা, এটাও দিয়েছে স্কুল থেকে আজকে তোমার। কি এটা খুলে দেবো এখন? এটা খাবি? সত্যি 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 বুঝেছো? এবার ট্রাশ কোথায় আছে? হ্যাঁ, ডাস্টবিনে ফেলে দিয়ে এসো। হ্যাঁ, ওটা ডাস্টবিনে ফেলে দিয়ে এসো, এটা ঘরের মধ্যে ফেলে না। হ্যাঁ, তোলো, তুলে ডাস্টবিনে ফেলো। Very good. হাততালি। Now wash your hand first. Hand wash, hand wash. বেসিনে বেসিনে। হ্যাঁ, আগে হ্যান্ড ওয়াশ করতে হবে তো। দাঁড়াও দাঁড়াও। ইয়েস। হ্যাঁ, হ্যান্ড ওয়াশ নাও। হ্যান্ড ওয়াশ হয়ে গেছে। নাও ইউ ক্যান টেক ইট। নাও খাও। থ্যাংক ইউ। ও ওর মতো অ্যাক্টিভিটি করতে থাকো, আমি রান্নাটা তাড়াতাড়ি শেষ করি। একটু আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে মশলাটা ভালো করে ভেজিয়ে নিলাম। ভালোভাবে গুলে নিয়ে এবার মশলাটা দিয়ে আলু পেঁপের তরকারিটা কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে। ওকে
শেখানো হয়েছে সবসময় সবাইকে শেয়ার করে খাবে। এই যে শেয়ারিং চলছে। এই কাদের কাদের সাথে শেয়ার করছিস রে? হ্যাঁ, ঘরে তো দেখছি শেয়ারের লোকের অভাব নেই। ওরে বাপরে বাপ, পুরো বিছানায় সাজিয়ে আবার শো। ডোরাকে খাওয়াবি, ও ঘুমও পাড়াবি, সব একসাথে কি করে হবে? ওকে খাও। Yay! 1, 2, 3. 2, 3, 4. একটু গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। আমার কাছে সাদা তিল আর পোস্ত গুঁড়ো করে রাখাই থাকে। 2 টেবিল স্পুন মতন পোস্ত গুঁড়ো আর টক দই, সাথে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এবার প্যানে দিয়ে দিলাম। এটাকে আমি হলুদ দিচ্ছি না, একটু হালকা ফুটে উঠলে, নুন তো দেওয়াই আছে, পটলগুলো দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে আরও একটুখানি সময় রাখবো যাতে মশলাগুলো পটলে ভালোভাবে ঢুকে যায়। ওদিকে পেঁপের তরকারিটাও প্রায় রেডি। পটল পোস্তটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতেই ভালোই লাগে, মানে নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এই আর কি। এবারে নামিয়ে দেব। রান্না তো আমার এদিকে প্রায় কমপ্লিট। মেয়েকে স্নানটা করিয়ে এসে তারপরে আমের টকটা বসাবো। চলুন আজকের মতো তাহলে এটুকুই। আবার দেখা হবে একটা নতুন দিনে আরো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।